হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনার আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন পোলাও বা ওয়ান পট চিকেন রাইস। যে কোনো ছুটির দিনে বা রাতে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন অত্যন্ত সুস্বাদু এই চিকেন পোলাও রেসিপিটি, তাও আবার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। যেসব উপকরণ আমি ব্যবহার করেছি তা মোটামুটি আমাদের সকলেরই রান্নাঘরে থাকে। এক পাকে তৈরি হয়ে যায় বলে এই রান্নাটি কিন্তু খুবই সহজ আর স্বাদ হয় অসাধারণ। দেখে নেব আমার আজকের পর্বের রান্নাটি। চিকেন পোলাও বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 4 টেবিল স্পুন এখানে আমি দিলাম টক দই, 1 টেবিল স্পুন দিলাম রসুন বাটা, 1 টেবিল স্পুন দিলাম আদা বাটা, হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো, আর হাফ টি স্পুন দিলাম আমি এখানে গরম মশলার গুঁড়ো, আর কিছুটা কুচনো ধনে পাতা। এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনারা যদি তার থেকেও বেশি সময় ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই এটাকে ফ্রিজে রাখবেন। এবার আমি এখানে 600 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এই বাটিটা মেপে নিয়েছি, যেহেতু এই বাটিটা মেপেই আমি 1 বাটি দুধ ব্যবহার করব, তাই এই বাটিটা যে কোনো আপনারা একটা বাটি সেট করে নেবেন যাতে জলের পরিমাপটা বা দুধের পরিমাপটা ঠিক থাকে। এবার ভালো করে ধুয়ে আমি চালটাকে পরিষ্কার করে চালটাকেও আমি 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো। একদম পরিষ্কার করে ধুতে হবে চালটা, আর 30 মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেবো চালটা যাতে ভালো করে জলটাকে অ্যাবজর্ব করে। এখানে ফোড়নের জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন জিরে, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, এখানে নিয়েছি মরিচ, জয়িত্রী, জায়ফল। সমস্ত উপকরণের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ একটু চেক করে নেবেন। একটা কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল স্পুন দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, আর 1 টেবিল স্পুন ঘি আমি অ্যাড করেছি। তার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে থাকবে তখন তার মধ্যে কুচনো পেঁয়াজ অ্যাড করতে হবে। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। খুব বেশি কড়া করে কিন্তু একটা পিঙ্ক কালার চলে আসলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে, এর থেকে বেশি কালার করার প্রয়োজন নেই। আর আজকের রান্নাতে কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না, কারণ এই ওয়ান পট চিকেন রাইস বা এক পাকে তৈরি এই চিকেন পোলাওটা কিন্তু সাদা রঙেরই দেখতে ভালো লাগে। এইবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো অ্যাড করে দিলাম। দই দেওয়া আছে তাই চিকেনটাকে থেকে কিন্তু অনেকটা জল ছাড়ছে। এবার চাপা দিয়ে আমি এটাকে 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। একটু লো ফ্লেমে এবার আমি রেখে দিলাম, আর কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি। এখানে 1.5 টিস্পুন দিয়েছি ধনের গুঁড়ো আর 1 টিস্পুন দিয়েছি জিরের গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। বারবার একটু নেড়ে দিতে হবে। নেড়ে নেড়ে একটু লো ফ্লেমে চিকেনটাকে আমি কষিয়ে নেব। 4টে চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। বারবার একটু নেড়ে দিতে হবে, যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজ থাকলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তার জন্য বারবার নাড়তে হবে। এবার আমি আবার একটু চাপা দিয়ে দিলাম। বারবার একটু চাপা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু চিকেনটা সেদ্ধটা ভালো হয় আর খেতেও ভালো লাগে, তার জন্য আমি নেড়ে একটু করে চাপা দিয়ে রাখছি। কোনো রকম জল আমি ব্যবহার করব না। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি যে ভিজিয়ে রাখা চালগুলো অ্যাড করে দিচ্ছি। চালটা দিয়ে আমি চিকেনের সাথে একটু মিশিয়ে নেব, চিকেন আর মশলাটার সাথে। তারপর যেই বাটিটা মেপে আমি চাল নিয়েছিলাম ঠিক সেই বাটিটা মেপে আমি এখানে 1 বাটি দুধ ব্যবহার করছি। অবশ্যই দুধ দেবেন, তাহলে কিন্তু স্বাদটা অসাধারণ হবে। যেই বাটিটা মেপে আমি চালটা দিয়েছি আর সেই বাটিটা মেপেই কিন্তু আমি 1 বাটি দুধ দিয়েছি। মাপটা কিন্তু 1:1 হবে, যতটা পরিমাণ চাল ততটা পরিমাণে দুধ। স্বাদ অনুযায়ী এখানে আমি নুন অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই একটু স্বাদটা দেখে নিয়ে নুনটা অ্যাড করবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আমি চাপা দিয়ে এটাকে ফোটার অপেক্ষা করব। ফুটে উঠেছে, এবার আমি একটু নেড়ে দেবো নিচ থেকে ভালো করে।
সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে দেব। তারপর তার মধ্যে আমি এই রাইসটাকে একটু দমে দেব। 5 মিনিট আমি এই রাইসটাকে দমে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়ে গেছে। প্রথমে ফোটার জন্য মোটামুটি 5 মিনিট লেগে গেছিলো, আর এখন 5 মিনিট, টোটাল আমি 10 মিনিট এইটাকে করেছি, 10 মিনিটের মতো। আর ফ্লেমটা বন্ধ করে আমি 10 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে এই 1 পট চিকেন রাইস। চালগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আর এই সময় কিন্তু ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, আপনারা অবশ্যই এই সময় ফ্লেমটা বন্ধ করে দেবেন। দিয়ে এই পুদিনা পাতা ও ধনেপাতা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রাখলেই হবে। পুদিনা পাতাটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে ধনেপাতাটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, নিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেবো আগে। তার আগে আমি 1 টেবিল স্পুন এখানে ঘি অ্যাড করলাম। ঘিটাকে মিশিয়ে দেবো সমস্ত রাইসের সাথে। এইবার আমি দেখিয়ে দিচ্ছি চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর রাইসটাও একদম ঝরঝরে হয়েছে। ঠান্ডা হলে কিন্তু রাইসটা আরও ঝরঝরে হয়ে যাবে। দেখুন চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের অত্যন্ত সুস্বাদু এই চিকেন পোলাও রেসিপিটি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অল নোটিফিকেশন অন রাখবেন, যাতে আমি চ্যানেলে নতুন রেসিপি দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খাবেন, সুস্থ থাকবেন। নমস্কার।